আতশবাজি কিভাবে নানান আকার আর রং তৈরি করে। এই ছবিটি দেখার আগ পর্যন্ত পুরো বিষয়টি আমার কাছে পরিষ্কার ছিল না। আসলে এটি আতশবাজির কেন্দ্রীয় অংশ, যাকে বলা হয় এর মূল বিস্ফোরণ বোমা। মূলত এর ভেতরে থাকে অনেকগুলি সুশৃঙ্খলভাবে সাজানো আতশবাজির কণা। এই আতশবাজি কণাগুলির সজ্জা নির্ধারণ করে যে আকাশে বিস্ফোরণের সময় এটি কী ধরনের নকশা তৈরি করবে। শ্রমিকরা প্রথমে বিস্ফোরণ কণা ও বিস্ফোরক পদার্থ ব্যবহার করে ডিজাইন অনুযায়ী বিস্ফোরক বোমা তৈরি করে। এরপর এটি আতশবাজির লঞ্চ টিউবের মধ্যে ঢোকানো হয়। লঞ্চ টিউবের নিচের অংশে থাকে মাটির স্তর, যা সিলিং ও স্থিতিশীলতার কাজ করে। এর উপরে থাকে উৎক্ষেপণকারী বারুদ, যা উৎক্ষেপণের শক্তি প্রদান করে। এরপর থাকে বিস্ফোরক বোমা ও একটি স্থির প্লেট। যখন ফিউজ প্রজ্বলিত হয় তখন এটি প্রথমে উৎক্ষেপণকারী বারুদে আগুন ধরিয়ে দেয়। গ্যাস দ্রুত প্রসারিত হয় এবং বিপুল চাপ সৃষ্টি করে, যা আতশবাজিকে আকাশে উঁচুতে ঠেলে দেয়। যখন আতশবাজি নির্ধারিত উচ্চতায় পৌঁছায় তখন ফিউজ বিস্ফোরক বোমার ভিতরের বারুদে আগুন লাগায়। এটি বিস্ফোরণ ঘটিয়ে কণাগুলিকে চারপাশে তীব্রভাবে ছড়িয়ে দেয়, যা মনোমুগ্ধকর নকশা ও শব্দ তৈরি করে। তাহলে বিভিন্ন রং কিভাবে তৈরি হয়? মূলত বিস্ফোরক বোমার কণাগুলির মধ্যে থাকে বিভিন্ন ধাতব লবণ, আর এই ধাতব লবণ উচ্চ তাপমাত্রায় জ্বলে বিভিন্ন রং তৈরি করে। যেমন সোডিয়াম লবণ থেকে হলুদ রং, স্ট্রোনটিয়াম লবণ থেকে লাল রং, কপার লবণ থেকে নীল রং ইত্যাদি। এভাবেই আতশবাজি রঙিন আলোকস্টা তৈরি করে। তবে মনে রাখবেন, উৎসবের সময় আতশবাজি ব্যবহার করলে অবশ্যই নিরাপত্তার দিকে খেয়াল রাখুন।